2016 থেকে 19 সালের ডিএ ডিআর বকেয়া নিয়ে শুরু হলো বড় পদক্ষেপ। সরকার কি এবার টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? পুরো বিষয়টা জানুন এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের নতুন নোটিশ নিয়ে, যেখানে ডিএ এবং ডিআর বকেয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ের কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। 6 এপ্রিল 2026 তারিখে জারি হওয়া এই নোটিশ অনুযায়ী রাজ্য সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও পেনশনভোগীদের জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ডিএ ডিআর সংক্রান্ত তথ্য গ্রহণ শুরু হয়েছে। সরকার কি চাইছে? প্রতিটি কর্মী ও পেনশনভোগীর পে, অ্যালাউন্স, পেনশন এর সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, নোটিশটা আমরা দিয়ে দিলাম। প্রতি মাসে কত ডিএ ডিআর দেওয়া হচ্ছে তার হিসাব দিতে হবে। সমস্ত তথ্য এমএস এক্সেল ফরম্যাটে ডেটাবেস আকারে জমা দিতে হবে। এখানে শেষ নয়, এই ডেটা ডিডিও দ্বারা সার্টিফাই, রেজিস্ট্রার দ্বারা ভ্যালিডেট করতে হবে এবং যাচাই করা হবে অ্যাকুইটেন্টস রোল সার্ভিস বুক। আর যদি রেজিস্ট্রার নিজেই ডিডিও হন তাহলে তার তথ্য ভাইস চ্যান্সেলর দ্বারা ভেরিফাই করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই নোটিশটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেমো নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ওই জারি করা হয়েছে। এর মানে হচ্ছে বিশেষজ্ঞদের যেটা মতে, সরকার সম্ভবত ডিএ ডিআর বকেয়া নিষ্পত্তির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাই তারা বিশ্ববিদ্যালয়ের কর্মী বা পেনশনভোগী তাদের জন্য আপডেটটি গুরুত্বপূর্ণ। আগামী দিনে বকেয়া টাকা নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে। এবং অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে বা ইউজফুল মনে হয়, লাইক করুন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।